গরিবদের জন্য তো কেউ করে না কিছু বাবা, বুঝছেন? কেউ কেউ করে, এই যে আমরা স্কেচ হলে খাই, স্কেচ হলে খাইতেইছি। অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়াতে আমি প্রার্থীটা প্রত্যাহার করে নিলাম। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, ভোটাররা তাদের প্রার্থী নির্বাচন করছেন। প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা অনেক। আমরা ভোটারদের সাথে কথা বলতে চাই, জানতে চাই সেই ভোটার যদি কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তাহলে তিনি তার এলাকার জন্য কোন উদ্যোগ প্রথমে নিতে চান, দেশের জন্য কি করতে চান। জুতা পালিশ করি। আপনি যদি কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, আপনি কি উদ্যোগ নিতে চান? আমি যখন নির্বাচনে সংসদ সদস্য পদে যদি দাঁড়াই, আল্লাহ ক্ষমতা দেয়, অংশগ্রহণমূলক নির্বাচন হইলে আমি দাঁড়াইতাম। আমার প্রাক স্বাধীনতা আছে। অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়াতে আমি প্রার্থীটা প্রত্যাহার করে নিলাম। না, দেশের জন্য আর কিছু কথা করবার আর সুযোগ হইল না। কবি হিসেবে যদি সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে আমার প্রথম কাজ হবে বাংলাদেশে যে কালচারাল ফ্যাসিস্ট বা ফ্যাসিজম তৈরি হয়েছে এই ফ্যাসিজমটাকে নিপাত করা, এবং কোনো শিল্পী কোনো কালচারাল লোক যেন তার কালচারকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে। গরিবদের জন্য তো কেউ করে না কিছু বাবা, বুঝছেন? কেউ কেউ করে, এই যে আমরা স্কেচ হলে খাই, স্কেচ হলে খাইতেইছি। এখন মনে করো কী করবে, এখন যেটা আসবে সরকার ম্যানেজ করে দিবে, সেটা না কিছু দিবে, কিছু প্লাস ম্যানেজ করবে। আমি এমন একটা বিষয়ে আইন প্রণয়ন করতে চাই যাতে সরকারি কর্মকর্তাগণ দুর্নীতি থেকে যেন দূরে থাকতে বাধ্য হয়। সরকারি অফিস আদালতগুলো যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে বাংলাদেশে অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়মতান্ত্রিকভাবেই ঠিক হয়ে যাবে। এই জন্য আমার প্রধান দায়িত্ব হচ্ছে সরকারি অফিস থেকে দুর্নীতিকে নির্মূল করা। আমি সর্বপ্রথম ক্ষমতায় যদি আসতে পারতাম তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি, সেটা হলো এই যে ফুটপাতে দেখেন এই যে দুই পাশে লোকজন হাঁটাচলা করতে পারছে না, শুধুমাত্র দোকানগুলি, এই প্রতিবন্ধকতা দূর করে ওদেরকে অন্য এক জায়গায় স্থানান্তর করতাম যে সেখানে কোনো ভাড়া লাগবে না, ওরা নিশ্চিন্তে সেখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারত। তাহলে ফুটপাতটা তাহলে ক্লিয়ার হয়ে যেত। আমি যদি আসতাম তাহলে আমি এটাই করতাম। হইলে ধরেন সাধারণ লোকের জন্য, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কিছু করার চেষ্টা করতাম। আমি চেষ্টা করতাম তাদের জন্য একটা পুনর্বাসন করতে পারলে এটা ওদের সুবিধা হতো। সাধারণ মানুষের জন্য পাশে দাঁড়াইতাম, সব কিছু কী কী আছে সব কিছু বাস গরিবের উপরে সব কিছু সাহায্য করতাম। আল্লাহ যদি আমাকে কখনো কবুল করে দেশের জন্য, বা দেশে কোনো ভালো পদ পজিশন দেয় আল্লাহ, এমপি মন্ত্রী, বা হয়তো কোনো দেখা গেছে কোনো ডিপার্টমেন্টের ভালো যদি পর্যায়ে করে, সেক্ষেত্রে আমি হয়তো এই লোকগুলো সবকে গণহারে জিজ্ঞেস করতাম যে আপনাদের আসলে কষ্টটা কি, আপনাদের এত দুর্দশা কেন, হ্যাঁ আপনাদের যেখান থেকে পড়ছেন সেখান থেকে লড়ানো হচ্ছে কেন, মানে এই বিপদগুলো আমি জেনে, তাদের উইক পয়েন্টগুলো জেনে আমি তাদেরকে ভালো একটা পজিটিভ সাইড দেখাই দিতাম, যাতে এইগুলো তারা সুস্থভাবে বেচতে পারে, কিন্তু চাঁদা না নিতে পারে। হ্যাঁ, একটা গ্রুপ আছে থার্ড পার্সন যারা হয়তো এদের উপর অন্যায় অত্যাচার করে, এগুলো যাতে মুক্ত থাকা যায় তার জন্য আমি ডিপার্টমেন্ট নিয়ে সরকারের কাছে ভালো একটা আবেদন করে তাদের শান্তি সুষ্ঠুভাবে যাতে তারা এইটা করে খেতে পারে, সেটা আমি ইনশাল্লাহ করতাম, যদি আল্লাহ হয়তো আমাকে কবুল করে। এশিয়া পোস্ট থেকে আমি রাহাত রূপান্তর। এতক্ষণ শুনছিলাম কয়েকজন ভোটারের ভাবনা। জানতে চাই আপনার মন্তব্য, নিশ্চয়ই জানাবেন। আপনি যদি কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তাহলে দেশের জন্য কি করতে চান।